নমস্কার মীন রাশির জাতক জাতিকারা, বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আপনার জন্য উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব, জয় বাবা বালাজি মহারাজ। বন্ধুরা, আজ আমি যা বলতে চলেছি সেটা হালকাভাবে নেবেন না, কারণ আজ আমি অগ্নিকে সাক্ষী রেখে এবং স্বয়ং মহাকালের চরণে শপথ করে মীন রাশির জাতক জাতিকাদের জন্য এমন এক ভবিষ্যদ্বাণী ঘোষণা করতে এসেছি যা আপনার জীবনের ভাগ্য সম্পূর্ণ উল্টে দিতে চলেছে। আমি আমার 35 বছরের তপস্যা বাজি রেখে বলছি, আগামী 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে যদি আমার একটি কথাও মিথ্যা প্রমাণিত হয়, তবে এই মুহূর্তেই আমি জ্যোতিষ ত্যাগ করব। কারণ আজ যা বলা হচ্ছে এটা কোনো মানুষের কথা নয়, এটা স্বয়ং বিধাতার ললাটে লেখা সত্য। মীন রাশির বন্ধুরা, আপনারা বহু বছর ধরে কষ্ট সহ্য করেছেন, নির্বে চোখের জল গিলে নিয়েছেন, আপনজনের থেকেও অবহেলা পেয়েছেন, কিন্তু মহাদেব আজ বলছেন এবার অনেক হয়েছে। 25 ডিসেম্বরের পর থেকে আপনার জীবনে এমন এক পরিবর্তন শুরু হবে যা আপনি কল্পনাও করতে পারেননি। বিশেষ করে 26 ও 27 ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আপনার জীবনে ধন ও সৌভাগ্যের এমন বিস্ফোরণ ঘটবে যে আপনার ভাগ্য নিজেই আপনাকে বলবে আমি বদলে গেছি। এই সময়ের মধ্যে আপনার জীবনে একসাথে 3টি বড় সুখবর আসতে চলেছে এবং এগুলো কোনো সাধারণ সুখবর নয়, এগুলো সরাসরি আপনাকে কোটিপতির পথে নিয়ে যাবে। এই সময় মীন রাশির কুণ্ডলিতে যে যোগ তৈরি হয়েছে সেটা কোনো সাধারণ যোগ নয়। 500 বছর পর তৈরি হওয়া এক মহাকুবের যোগ এই সময়ে সক্রিয় হয়েছে এবং আমি মহাকালের কপালে আপনার নাম সোনার অক্ষরে লেখা দেখেছি। সূর্য তার আলো হারাতে পারে, সমুদ্র তার সীমা ছাড়াতে পারে, কিন্তু আজ মহাকালের এই বাণী মিথ্যা হতে পারে না। আপনার জীবনে যে দারিদ্র্যের তালা বহু জন্ম ধরে লাগানো ছিল সেটা এবার ভেঙে যেতে চলেছে। 26 ডিসেম্বর রাত ঠিক 12:39 আপনার বাড়ির উত্তর দিক থেকে দারিদ্র্যের ছায়া চিরতরে বিদায় নেবে। যে অভাব শুধু আপনাকে নয়, আপনার পূর্বপুরুষদেরও বেঁধে রেখেছিল, সেই বন্ধন আজ ছিন্ন হবে। তবে এর আগে আপনার ধৈর্যের পরীক্ষা হবে, কারণ এই 3টি সুখবরের মধ্যে একটি এমন খবর আছে যা শুনে আপনার শরীর শিউরে উঠবে। আজ সূর্যাস্তের সময় আপনার বাড়ির দোরগোড়ায় এক অদ্ভুত অদৃশ্য স্পন্দন অনুভব করবেন, যেটা শুধু আপনি বুঝতে পারবেন। যে টাকা আপনি বহুদিন আগে মৃত ভেবে ছেড়ে দিয়েছিলেন, সেই টাকা হোক ঋণ, পুরনো পাওনা কিংবা কোনো অপ্রত্যাশিত উৎস, আজ নিজে থেকেই আপনার দিকে ফিরে আসবে। তবে তার আগে আপনার বাড়ির চারপাশে থাকা এক ভয়ঙ্কর বাধা অতিক্রম করতে হবে, যা এতদিন আপনার সুখকে আটকে রেখেছিল। 27 ডিসেম্বর গভীর রাতে আপনার বাড়ির উত্তর দিকে এক দিব্য আলো প্রকাশ পাবে, যা আপনার 7 পুরুষের দারিদ্র্যকে শিক থেকে উপড়ে ফেলবে। এই সময় আপনার ঘরে এমন এক সুযোগ বা গোপন প্রাপ্তি আসবে যাকে সাধারণ মানুষ ভাগ্য বলে, কিন্তু আমি একে মহাকালের আশীর্বাদ বলি। তবে সাবধান, এই চমৎকার শুধু তাদের জন্য যারা নিঃসংশয়ে বিশ্বাস রাখে। মনে যদি সামান্য সন্দেহ থাকে, তাহলে এই শক্তি কাজ করবে না। এখন আসে তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর খবর। আপনার জীবনে একজন শত্রু আছে যে খুব কাছের মানুষ, আপনার সঙ্গে বসে কথা বলে, কিন্তু আড়ালে আপনার সর্বনাশ চায়। তার নামের প্রথম অক্ষর এস আর অথবা এম। 28 থেকে 29 ডিসেম্বরের মধ্যেই তার মুখোশ খুলে যাবে এবং তার সমস্ত কুচক্র ভেঙে পড়বে। আজ যে নিজেকে শক্তিশালী ভাবছে, কাল তাকেই অসহায় অবস্থায় দেখতে হবে। আপনার অপমানের অধ্যায় শেষ হবে এবং আপনার রাজযাত্রা শুরু হবে। এই সময় মহাকালের শক্তি স্থায়ী করতে চাইলে একটি গোপন ক্রিয়া অবশ্যই করতে হবে। 26 বা 27 ডিসেম্বর রাতে একটি মুদ্রা ও 3 দানা শুকনো হলুদ কাপড়ে বেঁধে বালিশের নিচে রাখবেন। এটি হবে আপনার ঘরের ধনচুম্বক। একই সঙ্গে বাড়ির প্রধান দরজায় নুন মেশানো জল ছিটিয়ে দেবেন, এতে শত্রুর সমস্ত নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যাবে।
গভীর রাতে ঘুম ভেঙে গেলে ঘরের মন্দিরের দিকে মুখ করে একবার মনে মনে ডাকবেন, হে মহাকাল, আপনার ভাণ্ডার খুলে দিন। তখন আপনার মনে যে প্রথম ভাব বা শব্দ আসবে সেটাই হবে আপনার ভাগ্যের সংকেত। এই সময় যদি কোনো স্বপ্ন দেখেন, সেটা কাউকে বলবেন না, কারণ এই স্বপ্নই আপনার ধনের চাবি। মীন রাশির বন্ধুরা, 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সময় আপনার জীবনের সবচেয়ে বড় মোড়। যে বিশ্বাস রাখবে সে ওপরে উঠবে, যে অবহেলা করবে সে সুযোগ হারাবে। জয় মহাকাল, হর হর মহাদেব। মীন রাশির বন্ধুরা, এখন খুব মন দিয়ে শুনুন, কারণ এই সময়টা শুধু ভাগ্য বদলের নয়, আপনার পরিচয় বদলে যাওয়ার সময়। এতদিন যারা আপনাকে অবহেলা করেছে, হালকা ভাবে নিয়েছে, আপনার ক্ষমতা নিয়ে সন্দেহ করেছে, তারাই এই কয়েক দিনের মধ্যেই আপনাকে অন্য চোখে দেখতে শুরু করবে। মহাকালের কৃপায় এই সময় আপনার চারপাশের শক্তির ভারসাম্য বদলে যাচ্ছে। আপনি নিজেও লক্ষ্য করবেন, হঠাৎ করে আপনার কথার ওজন বেড়ে গেছে, আপনার উপস্থিতিতেই অনেক কিছু থেমে যাচ্ছে বা বদলে যাচ্ছে। এটা কোনো কাকতাল নয়, এটা মীন রাশির উপর নেমে আসা রাজযোগের প্রথম লক্ষণ। এই সময় আপনার জীবনে এমন কিছু ইঙ্গিত আসবে যেগুলো সাধারণ মানুষ বুঝতে পারবে না। বারবার একই সংখ্যা চোখে পড়া, হঠাৎ পুরনো মানুষের ফোন আসা, গভীর রাতে ঘুম ভেঙে যাওয়া বা অদ্ভুত কিন্তু পরিষ্কার স্বপ্ন দেখা, এসবই হবে মহাকালের সংকেত। বিশেষ করে 25 থেকে 31 ডিসেম্বরের মধ্যে আপনি যদি বারবার উত্তর দিকের দিকে টান অনুভব করেন, বুঝবেন আপনার ভাগ্যের দরজা সেদিক থেকেই খুলছে। এই সময় কোনো পুরনো কথা, পুরনো কাগজ বা পুরনো সুযোগ আবার নতুন রূপ নিয়ে ফিরে আসবে, যেটাকে আপনি একসময় শেষ ভেবে ফেলেছিলেন। মীন রাশির যারা চাকরিজীবী, তাদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অফিসে এমন কিছু ঘটনা ঘটবে যেখানে আপনার শত্রুরাই নিজের অজান্তে আপনার নাম উপরে তুলে দেবে। যিনি এতদিন আপনাকে চাপ দিচ্ছিলেন, দোষ খুঁজছিলেন, তিনিই হঠাৎ আপনার কাজের প্রশংসা করবেন। 25 ডিসেম্বরের পর থেকে কোনো গুরুত্বপূর্ণ মিটিং, ফোন কল বা মেসেজ আপনার জীবনের দিক ঘুরিয়ে দিতে পারে। যারা চাকরি বদলাতে চাইছেন, তারা এই সময় অপ্রত্যাশিত অফার পেতে পারেন, এমন জায়গা থেকে যেটা আপনি কল্পনাও করেননি। ব্যবসায়ীদের জন্য এই সময়টা যেন ঘুমন্ত ভাগ্যের জাগরণ। আটকে থাকা টাকা, পুরনো ক্লায়েন্ট, বন্ধ হয়ে যাওয়া কোনো কাজ আবার নড়াচড়া শুরু করবে। এই কয়েক দিনের মধ্যে আপনি এমন এক সিদ্ধান্ত নিতে পারেন যেটা ভবিষ্যতে আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। তবে একটা কথা মনে রাখবেন, এই সময় লোভ নয়, বুদ্ধি দিয়ে চলতে হবে। সব মানুষ আপনার ভালো চাইবে না, কারণ আপনার উন্নতি অনেকের চোখে আগুন জ্বালাবে। স্বাস্থ্যের দিক থেকেও মীন রাশির জন্য এটা পুনর্জন্মের মতো সময়। দীর্ঘদিনের মানসিক চাপ, অকারণ ভয়, ঘুমের সমস্যা বা শরীরের ক্লান্তি ধীরে ধীরে কমতে শুরু করবে। আপনি নিজেই অনুভব করবেন শরীরের ভেতরে একটা নতুন শক্তি কাজ করছে। তবে এই সময় বাইরে অতিরিক্ত ঝাল বা ভারী খাবার এড়িয়ে চলাই ভালো। সন্ধ্যাবেলা যদি সম্ভব হয়, একবার শিবের নাম মনে করে চোখ বন্ধ করে বসবেন, তাতে এই শক্তি আরও স্থায়ী হবে। এই সময় মহাকাল আপনাকে একটা শেষ পরীক্ষা নেবেন। হয়তো এমন কোনো মুহূর্ত আসবে যখন আপনি ভাববেন সবই বুঝি মিথ্যে, কিছুই হচ্ছে না। ঠিক সেই সময়ই আপনার ভাগ্য সবচেয়ে বড় লাফ দেবে। তাই ধৈর্য হারাবেন না, কাউকে নিজের পরিকল্পনা বা স্বপ্নের কথা খুলে বলবেন না। এই নীরবতাই আপনার সবচেয়ে বড় অস্ত্র। 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর মীন রাশির জীবনে শুধু একটা সময় নয়, এটা একটা অধ্যায়। যে অধ্যায়ের শেষে দারিদ্র্য, অপমান আর অপেক্ষার গল্প শেষ হয়ে নতুন গল্প শুরু হবে, সম্মান, প্রভাব আর প্রাচুর্যের। মহাকাল যাকে একবার তুলে ধরেন, তাকে আর কেউ নামাতে পারে না। এখন শুধু বিশ্বাস রাখুন, সংকেতগুলো বুঝুন এবং সময় এলে সাহস করে এগিয়ে যান। জয় মহাকাল, হর হর মহাদেব। মীন রাশির বন্ধুরা, এই সময় আপনার জীবনে যেটা সবচেয়ে বেশি বদলাবে সেটা হলো মানুষের ব্যবহার। এতদিন যারা আপনাকে গুরুত্ব দিত না, আপনার কথা শুনে হাসত বা এড়িয়ে যেত, তারাই হঠাৎ করে আপনার কাছাকাছি আসার চেষ্টা করবে। কেউ পরামর্শ চাইবে, কেউ সাহায্য চাইবে, আবার কেউ হঠাৎ করে বন্ধুত্ব বাড়াতে চাইবে।
মনে রাখবেন, এই সময় সবাই যে আপনার ভালো চায় তা নয়। মহাকাল আপনাকে উপরে তুলছেন ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে বিচার বুদ্ধিও দিচ্ছেন। তাই কার সঙ্গে কতটা কথা বলবেন, কার সামনে কতটা খুলবেন, সেটা আপনাকেই ঠিক করতে হবে। এই কয়েকদিনের মধ্যে আপনি এমন কিছু সত্য জানতে পারবেন যা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। কোনো পুরনো ঘটনা, কোনো পুরনো বিশ্বাস বা কোনো মানুষের আসল মুখ হঠাৎ করে আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। প্রথমে কষ্ট হবে, রাগ হবে, কিন্তু পরে বুঝবেন এই সত্য জানা আপনার জন্য আশীর্বাদ। কারণ এই সত্য জানার পরই আপনার জীবনের অপ্রয়োজনীয় মানুষ আর বাধাগুলো নিজে থেকেই সরে যেতে শুরু করবে। মহাকাল কখনো অর্ধেক কাজ করেন না, তিনি যখন কাউকে তুলতে চান তখন আগে চারপাশ পরিষ্কার করেন। 25 ডিসেম্বরের পর থেকে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অদ্ভুতভাবে বেড়ে যাবে। যেসব বিষয়ে আগে দ্বিধা হতো, সেখানে আপনি এখন দৃঢ় থাকবেন। আপনি নিজেই লক্ষ্য করবেন, ভেতর থেকে একটা কণ্ঠস্বর আপনাকে সঠিক পথ দেখাচ্ছে। এটা কোনো কল্পনা নয়, এটা আপনার অন্তর্দৃষ্টি জেগে ওঠার লক্ষণ। বিশেষ করে টাকা পয়সা, কাজকর্ম বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যে সিদ্ধান্তগুলো এই সময় নেবেন, সেগুলো দীর্ঘদিন পর্যন্ত আপনাকে লাভ দেবে। এই সময় মীন রাশির অনেক জাতক জাতিকার জীবনে হঠাৎ করে ভ্রমণের যোগ তৈরি হতে পারে। এই ভ্রমণ ছোট হতে পারে, আবার দূরেরও হতে পারে, কিন্তু এর উদ্দেশ্য শুধু ঘোরা নয়। এই যাত্রার মধ্যেই আপনি এমন কোনো সংকেত, খবর বা সুযোগ পাবেন যা আপনার ভবিষ্যৎ পথ পরিষ্কার করে দেবে। তাই এই সময় হঠাৎ আসা কোনো যাত্রাকে হালকাভাবে নেবেন না, কারণ মহাকাল অনেক সময় পথের মাঝেই ভাগ্যের দরজা খুলে দেন। পরিবারের মধ্যেও এই সময় একটা অদ্ভুত পরিবর্তন দেখা যাবে। যেসব কথা এতদিন চেপে রাখা ছিল, সেগুলো বেরিয়ে আসতে পারে। পুরনো ভুল বোঝাবুঝি ভাঙতে শুরু করবে, আবার কিছু সম্পর্কের আসল চেহারাও সামনে আসবে। ভয় পাবেন না, কারণ যেগুলো ভাঙবে সেগুলো আসলে আপনার জন্য বোঝা ছিল। আর যেগুলো থাকবে, সেগুলো আরো শক্ত হবে। এই সময় আপনার পরিবারে আপনার কথার গুরুত্ব বাড়বে, আপনার সিদ্ধান্ত মানা হবে। এই কয়েক দিনের মধ্যে যদি হঠাৎ করে কোনো পুরনো বন্ধু, আত্মীয় বা পরিচিতের কথা খুব মনে পড়ে, বুঝবেন সেটার পেছনেও কারণ আছে। হয় সে আপনার জীবনে আবার কোনো ভূমিকা নিতে আসছে, নয়তো তার সঙ্গে জড়িত কোনো অধ্যায় শেষ হওয়ার পথে। মহাকাল অকারণে কাউকে আপনার মনে আনেন না। তাই নিজের অনুভূতিগুলোকে গুরুত্ব দিন, কিন্তু আবেগে ভেসে গিয়ে ভুল সিদ্ধান্ত নেবেন না। মীন রাশির বন্ধুরা, 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সময়টা শুধু পাওয়ার নয়, বাছাই করার সময়। এই সময় আপনি শুধু ধন বা সুযোগই পাবেন না, বরং বুঝতে পারবেন কোনটা আপনার আর কোনটা নয়। এই বোঝাটাই আপনাকে বাকিদের থেকে আলাদা করবে। যারা এই সময় ধৈর্য, নীরবতা আর বিশ্বাস ধরে রাখতে পারবে, তাদের জন্য 2025 সাল একেবারে নতুন দরজা খুলে দেবে। মনে রাখবেন, মহাকাল যাকে আশীর্বাদ দেন, তার পথ প্রথমে একা হয়ে যায়। যদি এই কয়েকদিনে নিজেকে একটু একা লাগে, মানুষের ভিড়েও মন খালি লাগে, তাহলে বুঝবেন আপনি বদলাচ্ছেন। এটা দুর্বলতার লক্ষণ নয়, এটা শক্তিশালী হওয়ার শুরু। নিজের উপর, নিজের ইশারার উপর আর মহাকালের উপর বিশ্বাস রাখুন। এই সময় পেরিয়ে গেলে আপনি আর আগের মানুষ থাকবেন না। জয় মহাকাল, হর হর মহাদেব। এখন এই সময় আপনার জীবনে এমন কিছু মুহূর্ত আসবে যখন আপনি নিজেই নিজেকে চিনতে পারবেন না। আগে যেসব বিষয়ে আপনি ভয় পেতেন, দ্বিধায় থাকতেন বা পিছিয়ে যেতেন, সেসব জায়গায় হঠাৎ করে এক অদ্ভুত সাহস কাজ করবে। মনে হবে যেন কেউ ভেতর থেকে আপনাকে ঠেলে বলছে, এবার আর থেমে থাকার সময় নেই। এই সাহস অহংকার নয়, এটা মহাকালের দেওয়া শক্তি। তাই এই সময় নিজের সিদ্ধান্তকে হালকাভাবে নেবেন না, কারণ এই কয়েকদিনের মধ্যে নেওয়া একটিমাত্র সিদ্ধান্ত আপনার আগামী কয়েক বছরের দিক বদলে দিতে পারে। এই সময় আপনি লক্ষ্য করবেন, রাতের বেলা আপনার ঘুম বারবার ভেঙে যাচ্ছে, বা খুব গভীর কিন্তু অদ্ভুত স্বপ্ন দেখছেন। এই স্বপ্নগুলো সাধারণ নয়। কখনো জল, কখনো আলো, কখনো সিঁড়ি, আবার কখনো কোনো পুরনো বাড়ি বা মন্দির দেখলে বুঝবেন এগুলো সংকেত। বিশেষ করে যদি স্বপ্নে উত্তর দিক,
সাদা আলো বা শিবলিঙ্গের আভাস পান, তাহলে নিশ্চিত জানবেন মহাকাল সরাসরি আপনার সঙ্গে কথা বলছেন। এই স্বপ্নের কথা কাউকে বলবেন না, নিজের মধ্যেই ধরে রাখবেন, কারণ এই নীরবতার মধ্যেই আপনার শক্তি লুকিয়ে আছে। 25 ডিসেম্বরের পর থেকে আপনার জীবনে হঠাৎ করে কিছু দরজা বন্ধ হতে পারে। কোনো মানুষ দূরে সরে যেতে পারে, কোনো পরিকল্পনা ভেঙে যেতে পারে, কোনো আশা হঠাৎ করে থেমে যেতে পারে। এতে ভয় পাবেন না। এই দরজাগুলো বন্ধ হওয়া আসলে নতুন দরজা খোলার প্রস্তুতি। মহাকাল যখন বড় কিছু দেন, তখন আগে ছোট জিনিসগুলো কেড়ে নেন যাতে আপনার মন সেদিকে আটকে না থাকে। তাই এই সময় যা যাচ্ছে তাকে যেতে দিন, জোর করে ধরে রাখার চেষ্টা করবেন না। এই কয়েকদিনের মধ্যে আপনি এমন কোনো প্রস্তাব বা সুযোগ পেতে পারেন যেটা প্রথমে খুব সহজ বা সাধারণ মনে হবে, কিন্তু সেটাকেই অবহেলা করবেন না। অনেক সময় ভাগ্য দরজায় রাজদরবারের মতো আসে না, সাধারণ মানুষের মুখোশ পরে আসে। তাই কোনো ফোন, কোনো কথা, কোনো ছোট সুযোগকে হালকাভাবে নেবেন না। আপনার অন্তরের কণ্ঠস্বর যদি বলে এটাতে এগিয়ে যাও, তাহলে সাহস করে এক পা এগিয়ে দিন। মহাকাল বাকি পথ নিজেই দেখিয়ে দেবেন। এই সময় আপনার জীবনের শত্রুরা পুরোপুরি শান্ত হয়ে যাবে এমনটা ভাববেন না, বরং শেষবারের মতো তারা চেষ্টা করবে আপনাকে বিভ্রান্ত করতে। কেউ মিষ্টি কথায়, কেউ ভয় দেখিয়ে, কেউ সন্দেহ ঢুকিয়ে আপনার পথ আটকাতে চাইবে। এখানেই আপনার পরীক্ষা। এই সময় কাউকে প্রমাণ দিতে যাবেন না, কাউকে বোঝাতে যাবেন না। নীরব থাকুন, নিজের কাজ করুন, সময় নিজেই সবকিছুর জবাব দিয়ে দেবে। মনে রাখবেন, সিংহ গর্জন না করেও রাজা থাকে। মীন রাশির যারা প্রেম বা দাম্পত্য জীবনে আছেন, তাদের জন্য এই সময় সত্যের মুখোমুখি হওয়ার সময়। কোনো সম্পর্ক যদি কেবল অভ্যাসের উপর দাঁড়িয়ে থাকে, তাহলে সেটা কেঁপে উঠবে। আবার যে সম্পর্ক সত্যিকারের, সেটা আরও গভীর হবে। হঠাৎ করে কোনো পুরনো অনুভূতি ফিরে আসতে পারে, আবার কোনো ভুল বোঝাবুঝির অবসানও হতে পারে। এখানে আবেগে নয়, সততায় চলুন। নিজের অনুভূতিকে অস্বীকার করবেন না, কিন্তু অন্যের উপর চাপও দেবেন না। এই কয়েক দিনের মধ্যে আপনি অনুভব করবেন আপনার কথা বলার ধরন বদলে গেছে। আপনি কম কথা বলবেন, কিন্তু যা বলবেন সেটা সরাসরি মানুষের মনে গিয়ে লাগবে। এটাই আপনার নতুন শক্তি। তাই অহেতুক তর্ক, গসিপ বা অভিযোগ থেকে নিজেকে দূরে রাখুন। আপনার নীরব উপস্থিতি অনেক সমস্যার সমাধান করে দেবে। মীন রাশির বন্ধুরা, 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সময়টা আপনার জীবনের শেষ কোনো অধ্যায় নয়, বরং এক নতুন বইয়ের প্রথম পৃষ্ঠা। যারা এতদিন আপনাকে নিচে নামাতে চেয়েছিল, তারা এখন শুধু দর্শক হবে। আপনি এগিয়ে যাবেন নিজের পথে, নিজের সময়ে। শুধু একটাই কথা মনে রাখবেন, এই সময় বিশ্বাস হারাবেন না, তাড়াহুড়ো করবেন না এবং মহাকালের ইশারাকে